এক মহিলা দেখলাম এত সুন্দর হেতি ও আছে না, কিছু সৌন্দর্য তো গরিবেরও আছে, ঠিক নেই রে? আইতে আইতে তো আমি সব দেখলাম। হিজ্ঞা দিয়ে আইতেছে আম আর হোলাহা মাইয়ারে এবং থাবর দিছে, সম্ভবত মাইয়ার ডিগ্রি বা মাস্টার্সে পড়ে ওই হেতিকে। সব আমি আর কইতাম না। মাইয়া দেখাইতেছে যেভাবে সে খোলামেলা চলতেছে, যুবক কিভাবে ঠিক থাকবে? যুবকে কেমনে ঠিক থাক? ফোলা দুগা মাইয়া অজ্ঞা, খুব সুন্দরী, বাড়ি আমাদের এদিকে। আমার চোখ তো হলো রাডার, গাড়ি আমি ড্রাইভ করছি। তা আমার ছোট ভাই মাহবুবের গেল, মাহবুব দেখ সত্যি ঘটনা, চিনি ছাড়া দে লাড়া। কবে আর তোরা মানুষ হইবি? কেয়ামত পর্যন্ত ওয়াজ করে সোয়াব যা হইব। এই যে আজকে পুরুষ মহিলা তোরা পর্দা তরক করছে, এই গুণাটা আর এ সোয়াবের লগে তোরা বেলু মিলে দেখিস, কেয়ামত পর্যন্ত যত সোয়াব হইবে সে গুণা বেশি হইব তোদের। পর্দা ফরজ, পর্দা কি? আর আমাকে গরিবের বউ, গ্রামের ভাবি, কালাম ভাইয়ের বউ না, শ্রাবণ গাছে ভাই আপনাকে না অনেক ভালো লাগে। বাগলাগুলি এলেই বাগলা, এত সুন্দর এক মহিলা, ও তামাম জগতের সৌন্দর্য সব মনে হয় যেন এই মহিলার। ফেসবুকে যেগুন দেশ আর কি, দেশ না কি সুন্দর চোখ, আর ফিরেতে মন চায় না। আচ্ছা, এতে কোনই পর্যন্ত কাজ, তার এক হাতে ডেকার ডেকার, ওই আগে আসরের পরে জিয়ার কান দিয়ে এদিকে মাত্র দে মাল। আমার ডাকাইতে দৌড়ানোর কারণে আমি 20 বছর আর রোডের এদিক দিয়ে যাই না ডরে। তসবি ঠিক আছে, দাঁড়িয়ে কত লম্বা আমার যেটা সুবহানা রাব্বিল আজিম কয়দের দাঁড়িয়ে না আই লাভ ইউ করে আসেনি। সে শুধু দুনিয়ার স্বার্থে এই যে বালতিতে হাত চুবাইয়া কলাতে কি মারে, বিষ মারে, ফরমালিন কি মারে, এই মানুষগুলোর হার্ট, কিডনি, চোখের জ্যোতি সব ধ্বংস করে দিছে। একটা কলা বিক্রি করলে 10 পয়সা লাভ হইব, শুধু দুনিয়ার স্বার্থের কারণে পাগলের মতো জাফাই ফেটতেছে। নামাজও ঠিক, তাহাজ্জুদও ঠিক, জিকির করে তো দেখছি নি হাজী জসিমউদ্দিনে, কত সুন্দর লাগে। ইল্লাল্লাহ, যেটা মাহফিলে চাঁদাতেন না না, আমার ফলা তো গেছে ওই মার্কেটে, আমারে বলছে দোকানে ক্যাশ পরা দিতাম, আমি হজর থেকে আসি, এগুলা দান সদকাতে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেচা কিনার সময় এতে ঠিকই বেচে, দান করে ফেললে মাহফিলে চাঁদা টান্দাল্লাই আইলে এতে আমি ক্যাশ পরা দিই। বুড়ো হয়ে গেছে বুড়িকে, এরপরে দুনিয়ার লাই তার কত টান। এই কথাটাই নবীজি বলছেন, তাদের তাহাজ্জুদ তো ঠিক আছে, জিকির আজকারও ঠিক আছে, কিন্তু দুনিয়ার কোনো স্বার্থ হইলে পাগল হয়ে যায়, জাফাই পড়ে। দুনিয়ার চিন্তা চেতনা কিছু আমাদেরকে কমাইতে হবে। লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে তুই যেদিন গোপছরে এসেছিস আব্বা, সেদিন থেকে গরিপুর তোর থেকে পেছনে যাচ্ছে, সামনে তোরে গাড়িটা বাউসিয়া ববের স্বরে থামবে। সেই ববের স্বরের নাম আখেরাত। দুনিয়ার আখেরাত হচ্ছে ব্রিজের এই প্রান্ত আর ওই প্রান্ত। ব্রিজের এদিক দাউদকান্দির, এদিক হচ্ছে দাউদকান্দি কুমিল্লা, আর ওই দিক হচ্ছে মুন্সিগঞ্জ গজারিয়া। আপনি যেদিন এই গৌরীপুরে এসেছেন, সেদিন থেকে গৌরীপুর আপনার থেকে পেছনে যাচ্ছে। এই দেখো নামক গাড়িটা সামনের স্টেশনে দাঁড়াবে, সেই স্টেশনের নাম আখেরাত। এই জন্য লোকমান আলাইহিস সালাম বলছে, পুত্রে হায়াতের ব্রিজে চাইও 6 তলা 10 তলা 20 তলা বিল্ডিং করিও না রে আব্বা। ব্রিজের উপরে যদি কেউ বিল্ডিং করে, তাহলে তাকে মানুষ কি বলবে? পাগল বলবে। কি বলবে? এই ব্রিজের উপর বিল্ডিং করিও না। তো হুজুর, তাইলে আমরা বিল্ডিং ছাড়া বুঝি থাকতাম। বিল্ডিং করেন, জানালা রাখেন, অহংকারের জন্য নয়, জানালা রেখেছি আজানের ধ্বনি শোনার জন্য, আল্লাহর নিয়ামত বাতাস গ্রহণ করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। আর ঘর রেখেছি বিভিন্ন রকমের অসুবিধা থেকে, আযাব গজব থেকে বাঁচার জন্য হুজুর ঘর করেছি 2 কোটি টাকা 3 কোটি টাকা। তাইলে অসুবিধা নেই, এটা দুনিয়া হবে না, এটা আখেরাতের কাজ হবে। কথা ঠিক কিনা? কিন্তু অতিরিক্ত অংশ করা যাবে না, অপচয় করা যাবে না। তুই 20 টাকা দিয়ে গরিবুর যাইতে পারস, তুই 5 লাখ টাকা দিয়ে ফালসার কিনছিত কিনলাই, এমনি 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 চালায়, টাকা থুইবার জায়গা নাই রে। কি দরকার? তুই 30-40 টাকা দিয়ে ঢাকা যাইতে পারস, তোর বাড়ির লগে এশিয়া মহাদেশের এশিয়ান হাইওয়ে স্টাইল। সুন্ডা কি জন্য কিনেছে? স্টাইল। কষ্টে পড়ার পর বুঝবি
তোর জন্য আমি আফসোস করি না, তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাবি। একটু আগেও দেখছি লাকসামে আমার এক ছোট্ট ভাই মারা গেছে হুন্ডা অ্যাক্সিডেন্টে, বেশ কয়েকদিন আইসিইউতে ছিল। সে তো মরে গেছে, জান্নাতে গেছে, সাচ্ছি শহীদে গেছে। কিন্তু আইসিইউতে যতদিন ছিল 80-90 লাখ টাকা আব্বা আম্মার শেষ করে গেছে। তুই ফ্যামিলিটারে হত্যা করে গেছস একটুখানি ভুলের কারণে। এই যে দৌলত দিয়া ফেরিতে, কতটুকু সত্য জানি না, ড্রাইভারের নামে গেছে ফান খাই বেল্লাই, হেলপারের কথা তুই চালা, শেষ 60টা মানুষ। আহা, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ তাদের ফ্যামিলিতে শুরু হয়ে গেছে। আর যারা ভিতর থেকে বাঁচিয়েছে, আহা, মনে হয় যেন ফেরেশতা তাদেরকে টানি বাইর করছে। আজকে আরো বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তুই যে হুন্ডারালে দৌড় দেস, দেখলাম আজকে কত ফলাইন, বয়স তোর কদ্দূর হয়েছে। আমরা 30 বছর রোডে চলতেছি, তারপরও তো রোড শিখতেছি না। যুবক, মরিস না, এত সুন্দর প্রিন্সের মতো তোর শরীর, মরিস না, আব্বা আম্মাকে কাঁদাইস না। আল্লাহ, এশিয়ান হাইওয়ে আমার এখান দিয়ে আমার যুবকেরা যাতে অ্যাক্সিডেন্ট না হয়, আল্লাহ আমিন কসা, আরো জোরে কোনটা চালাইও না। একান্ত যদি বেশি দরকার হয়, স্লো ভাবে চালাইবে। তোমার গতির মতো, তোমার ব্রেনের মতো তো অটোওয়ালা আর সিএনজি ওলা না। মাথা অর্ধেক শেষ, চুলদানি ফাঁকা আছে। এই আজুজ মাজুজেরা সিএনজি গাড়ি লই এনদি চালাইয়েন, দেখছেন সিএনজি কি সাপ মারে। আচ্ছা, আমার গাড়িটা সাপ দিলে উড়ি যাবে 120, হেতে আমার হরন দেয়, হ্যাঁ হর হুজুর হর, বিমান 3 চালা এত 4 নম্বর অন দিচ্ছে। কি করছ দুনিয়াটারে, কি কই আল্লাহ তো করে এত দ্রুত চালাই, কি করবি না 200 টাকা আজকে বেশি ব্যবসা হবে। কিন্তু তোর ফরি এই প্যাসেঞ্জার, তোর সিএনজি অটোতে তো 6-7টা মানুষ, ছোট্ট মানুষ, এরা তো রোড অ্যাক্সিডেন্ট বোঝেও না। একটা হর্ন দিলে তার কলজাটা পর্যন্ত কাঁপে, কত বিরক্ততে দেয় তারা। পরশু 36,000 টাকা গাড়ির ট্যাক্স দিছি, 1 পয়সাও লাভ নেই, শুধু সরকারের আইনের ডরে ট্যাক্স দিছি। আমি ট্যাক্স দিছি, গভর্নমেন্ট আমারে সুন্দর করে সেলবার দিবে লাই, অটো সিএনজি কে আরে পাত্তা দেয়নি, হেন্নে গেসা দেয়, হেন্নে গেসা। একটা পরিত্যক্ত ভূমি হয়ে গেছে। নবীন পাঞ্জাবি হাতে কম বেছে, বেশি বেছে, আমাকে কালামে লাকড়ি বেছে, কত বেচবো না বেচবো এটা সিদ্ধান্ত তার। আবার যদি দাম নেয় সেটা ভোক্তা অধিকার থেকে তারা ফাইন করে। সবার থেকে উনি কম বেছে, কোন এতে কম বেচতো গা ফিট, উনি কো আরে দেশে থাকতেন গেছে গা। যদি এইভাবে অন্ধকার নেমে আসে, তাহলে আলোটা কিভাবে জ্বালাবে? যুবক, তোমরা আলো জ্বালাও, তোমরা ট্রাফিক সিগন্যাল মেনে চলো, পুলিশ প্রশাসনকে হেল্প করো, হেলমেট রাখো, অস্তে চলো, তুমি বেঁচে থাকো। আমরা তো চলে যাচ্ছি পৃথিবী থেকে, এই পৃথিবীটা তোমাদের কাছে দিয়ে যাচ্ছি। একটা স্মৃতি রেখে যাও, তুমি এখনো বিয়ে করো নাই, তুমি বিয়ে শাদী করলে তোমার ফুটফুটে একটা বাচ্চা আসবে। এই বাচ্চাটা দেখে আমরা বলতে পারবো যে এটা মেহেদির বাচ্চা, এটা ফিন্টুর ছেলে। জনমকে জনম ধরে মানুষ তোমাকে স্মরণ করবে। তোমার পঞ্চম পুরুষে আসবে খানায় কামার ইমাম, এম হাসিবের মতো বড় আলেম, ডক্টর মিজানুর রহমান আল আজারির মতো আলেম। হাসর মাঠে তোমার অ্যাকাউন্টে দেখবে যে 10 কোটি হজ সোয়াব। তুমি বলবে যে কি আল্লাহ এত সোয়াব যে, আমি তো মুরুক্কু সুরুক্কু মানুষ, হুন্ডে অ্যাক্সিডেন্ট করি, বিয়ে করছি, বিয়ে করি 1 মাস হরে বরে রাখি তো মারাই গেলাম, আমার অ্যাকাউন্টে এত সোয়াব কত আইল? আরে তুই তো বাচ্চাকে কনসেপ্ট করা দিস শারমিনেরই, অনেক তোর ঘরের হলাম পঞ্চম পুরুষে যাই, রাষ্ট্রপতি হয়েছে, বড় আলেম হয়েছে, হিজ্ঞের 1 ওয়াজের লগে 10 কোটি লোক হজ করছে, তুই ডেস্টিনির মতো কমিশন পাইছ। কমিশন আল্লাহ কি কর, আমি তো হুন্ডা অ্যাক্সিডেন্ট মরে গেছি। হ্যাঁ তুই মরে গেছ, তোর বরগর হলগ হয়েছে, এই ফলা জগৎ বিখ্যাত আলেম হয়েছে, তুই সোয়াবটা পাইছ। তাহলে বিয়ের দরকার আছে নি? তো হুন্ডা কিনে বিয়ে করবি না বিয়ে করি হুন্ডা কিনবি? সিটিংয়ে কথা কয় না কা তোরে, আমার গাড়ি তো বেতানি, আমি বেতাই তো তোরে কথা ক। বিয়ে করি হুন্ডা কিনবি না হুন্ডা কিনি বিয়ে করবি? বিয়ে করি, অন্তত বিয়েটা করি মর। যেভাবে সালাস বিশ্ব রোডে, তুই কি মনে করস নিজেরে? হানিফ শ্যামলি কত সুন্দর সুন্দর গাড়ি আছে, তুই 1500 টাকা দিয়ে কক্সবাজার যাবি কই? তুই এনে উঠতি কিতা কিতা লাগাই এটা চলে, এতে কক্সবাজার যা।
তুই পাগল পাগল, কে তোর ইউনিভার্সিটি স্টুডেন্ট কর? আমি তোর পাগলের খাতার নাম রাখছি। তুই পৃথিবীর একটা ক্যান্সার। বিমানটা চালাতে যে কষ্ট, এই যে আজকে আমি আশা শুনি যাব গাড়িটা 400 কিলোমিটার চালাবো, 100 মুহূর্তে 1 সেকেন্ড, 1 মুহূর্ত যদি বেশ কম হয় রোড থেকে, যদি মন অ্যাবসেন্ট মাইন্ড হয়, মারি দিব শেষ। তাহলে বিমান চালাতে যে কষ্ট, যুদ্ধ বিমান চালাতে যে কষ্ট, হুন্ডাটা চালাইতে তো সেম কষ্ট। তুই কথা কস, তুই কথা ক। দাউদগঞ্জের মাল কেডার কিছু আমার লগে দেখাইস না, কথা ক, ঠিক না? আর তুই যে ফিসে স্বাস্থ্য বইনেরে লইছ, বুঝলাম স্বাস্থ্য বইনেরে লইছ, ওই 3 হুন্ডা তুই এমনি চালাস, স্বাস্থ্য বইন এমনি বইছে, ব্যারেক করলে ইয়েন্দি বিরিজের নিচে মোহন হাসপাতালের ইয়েন্দি এনে হাত করে স্বাস্থ্য বইন তোর মাথার উপর দিয়েছি, চুলিডি উল্টি এমনি ধরি। কি কয় আল্লাহ তো করে কোন হুজুর মন ঠিক আছে, কিতাবের নাম ঠিক আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কয়, আমি মসজিদে ইবাদত করতে গিয়ে মসজিদের অপোজিট দিয়ে মহিলারা নিক্কন ধ্বনি তুলে যখন যায়, অলংকারের ধ্বনি তুলে, আমি আবু হানিফার মন ঠিক রাখতে কষ্ট হয়। হ্যাঁ, তা আবু হানিফা তুমি বড়, তুই যে একটা ষোড়শী যুবতী মহিলাকে লইছস, শাশুড়িও যদি জোয়ান হয়, শাশুড়ির সাথে তো এক রিক্সা বসা যায় না, ইন কেস জরুরত। তুই আন্টিরে লইছ, আন্টি আমাদের আবুল কালামের দোকান তো লাকড়ি আনবো, গ্যাস সিলিন্ডার শেষ, আন্টি এভাবে বলছে, আন্টি তোর হেড ভাই এমনি ধরবি না, তুই 3 দিন হলে ঠিক করেছ, জোরে কর। এই অকারেন্সের কারণে তোর হায়াত শেষ, তোর মন তো চলে যায় অন্যদিকে। মনের গতি কত কত কোটি কিলোমিটার, 20,000 কিলোমিটার দূরে হচ্ছে বাই রোড সৌদি আরব, কিন্তু আমরা মদিনাতে জিয়ারত করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, একটা মুহূর্তে আবার রওজার কথা মনে করলে মনে চলে আসে। তাহলে তোর মনের গতি কত? হুন্ডার গতি 80 কিলো, তোর মনের গতি তো 80 কোটি কিলোমিটার, ঠিক? তো তারপরে তো স্বাস্থ্যবান যে এমনি হচ্ছে, তোর গাত লাগছে, মনের স্নায়ুগুলো তো, মন এবং দেহের স্নায়ুগুলো তো চলে যায়। ট্রাইব্যুনালে তো এটার বিচার হবে। ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, তোর গেঁডির চামড়া, কাঁধের চামড়া সাক্ষী দিবে, আল্লাহ কার কার কিতে এন্দি লাগছে। এবার ট্রাইব্যুনালে আসামি বলবো, লিমাজা সাহিত্য মালাইনা, তোরা আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিয়েছে রো, আমার কাঁধের চামড়া, ফিডের চামড়া। তখন ফিডের চামড়া বলবে, আন্তাকান আল্লাজি কুল্লে শাইয়িন, আন্তাকা কুল্লে শাইয়িন, আমাদেরকে সেই আল্লাহ কথা বলার শক্তি দিছে, যিনি সকল কিছুকে কথা বলার শক্তি দিছে, তোর ফিডের চামড়া কথা গো আল্লাহ, আমি হজরত সাগর ভাইয়ের ফিটের চামড়া বলছি, ভাইয়ার কাঁধে কার কার কি কি লেগেছে। তারপরে ভাইয়া এই হাত দিয়ে কাকে এভাবে দোয়া করে দিছে, আল্লাহ বাসাক, আল্লাহ বাসাক, তোর চামড়া সাক্ষী দিব। আহা হা, এতে কথা কয় না। সূরা হামিম সেজদা 14 নম্বর আয়াত তোরে ভাই, কথা কয় না। আর রেডি করবি, আর এভাবে হুন্ডাতে গায়রে মুহরিম উড়াবি, কান্না ধরবি না, থাক কান্না ধর, ইচ্ছা ঘুমাইয়ে তোর মৃত্যু তুই ডাকি লসের, আল্লাহ তোরে কি করবো? আমাদের কালাম কোটিপতি, কিন্তু গরিব বাজারে আগুন লাগুক না, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো। মুহূর্তে কত মানুষ পথের ফকির হয়ে যাবে। ভূমিকম্প হয়ে গেলে বিল্ডিং আর নাই, যে বিল্ডিং এ আমরা আড্ডা দিলাম। আল্লাহ বলছে, বান্দা আসল জিন্দেগি হচ্ছে আখেরাত, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দা, আখিরাতের জীবনটা হচ্ছে অত্যন্ত চিরস্থায়ী এবং সুন্দর। দুনিয়ার জীবনে বেশি তোমরা অগ্রাধিকার দিও না। দুনিয়া কোন রকম সাহাবায়ে কেরামের মতো করতে হবে। আসল বাড়ি আমাদের জান্নাত, আসল বাড়ি গন্তব্যস্থল হচ্ছে আমাদের আখিরাত, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস তিনি বলছেন, ও আমার উম্মত, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার জীবন হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কষ্ট আর কষ্ট, ছেগার বিরহের যন্ত্রণা, আর কাফেরদের জন্য জান্নাতের মতো সুখ আর সুখ। আল্লাহওয়ালাদেরকে
আল্লাহ কষ্ট দেয়, ফেতনা ফালায়, রোগ শোকে জর্জরিত করে দেয়। 80 বছর 85 বছর আমার ভাই সব ডোনাল্ড ট্রাম্প তামাম পৃথিবীতে যুদ্ধ লাগাইতে রেখেছে, ঠিক কিনা? এক সত্যি আমার ভাই কোনো অসুখ বিসুখ নেই। আর আমাদের গোপসারের জসিম হাজি জসিমউদ্দিন শোয়াতুন উঠতে পারে না, হুজুর আসা আসা আসেননি বাবা। মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা ফেলে। নবীজির সাথে হুজুর বলছেন, আমি মেরাজ রজনীতে বাইনামা আনা আসিরুন, আমি চলতেছিলাম ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে, গৌরীপুরিয়া দিয়ে ডিভাইডার পার হইতেছি। ওয়ানাবে এমরাতিন হাসরাতিন আনজার আহে মিন কুল্লি জিনাতিন খাল্লাকা আল্লাহ তাআলা। এক মহিলা আমার দিকে মনে হয় যেন গরিপুর বিউটি পার্লার থেকে সাজিয়ে, এত সুন্দর চেহারা, সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর, আমাকে বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনার প্রতি সালাম, ইয়া মুহাম্মদ কাইফানা, মুহাম্মদ আপনি একটু দাঁড়ান, উনজুরনি ইলাইয়া আপনি আমার দিকে একটু তাকান, আসআলুকা শাইআন আমি আপনাকে এই গরিপুর বিশ্ব রোডে মেরাজ রজনীতে আজকে কিছু প্রশ্ন করব। নবীজি বলেন, লাম আকুম আলাইহা ওয়ালা মানজুর ইলাইহা, আমি সেখানে গরিপুর বাস স্ট্যান্ডে দাঁড়ালাম না, সেতির দিকে তাকাইলাম না, আমি দাউদকান্দি ব্রিজ পার হইয়া গজারিয়া বাউসিয়ার দিকে যাইয়া জিব্রিল আমিনের কইলাম, জিব্রিল মা শানুহা, এটা কি দেখলাম এই মহিলার দেই অবস্থা, তামাম জগতের মনে হয় যেন সব সৌন্দর্য তার ভিতরে। কইয়া রাসূলুল্লাহ হাযিহিদ দুনিয়া, এটা আল্লাহ আপনাকে যুবতীর বেশে দুনিয়াকে দেখাইছে। লাউ আকামতা আলাইহা লা আকতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, আপনি যদি সেখানে তার কাছে দাঁড়াতেন, তার কথা শুনতেন, তার দিকে তাকাতেন, তাহলে আপনার গরিপুর দাউদকান্দি তিতাস হোমনা মেঘনার মানুষগুলো দুনিয়ার পরিবর্তে আখিরাতের পরিবর্তে দুনিয়াকে অগ্রাধিকার দিত। আপনি তার দিকে না তাকাইয়া ভালো করেছেন ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে দুনিয়ার বেশে, যুবতীর বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাইছে। নবীজিকে আল্লাহ সব কিছু দেখাই দিছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাফসির ইবনে কাসিরের হাদিস, ৫ম খণ্ড ১২ নম্বর পৃষ্ঠা, যেটা ৮ খণ্ডে সমাপ্ত, এখানে এটা পাইয়া যাবে। আর পাইবেন এই হাদিসটা কোথায়? দালাইলের নবুয়াতে পাইবেন, ইমাম বাইহাকি সাহেবের, সুবহানাল্লাহ কোন দলিল দিছি তো ঠিকভাবে। এরকম সেম আর একটা হাদিস আছে, আমি চলতেছিলাম মেরাজ রজনীতে মহান প্রভুর সান্নিধ্যে, এক মহিলা দেখলাম এত সুন্দর হেতি, ও আছে না কিছু সৌন্দর্য তো গরিবুরও আছে, ঠিক নি রে? আইতে আইতে তো আমি সব দেখলাম, হিজ্ঞা দিয়ে আইতেছে আম আর হোলাহা মাইয়ার এভাবে থাবর দিছে, সম্ভবত মাইয়ার ডিগ্রি বা মাস্টার্সে পড়ে ওই হেতিকে, সব আমি আর কইতাম না। মাইয়া দেখাইতেছে যেভাবে সে খোলামেলা চলতেছে, যুবক কিভাবে ঠিক থাকবে, যুবকে কেমনে ঠিক থাক, ফোলা দুগা মাইয়া অজ্ঞা, খুব সুন্দরী, বাড়ি আমাদের এদিকে, আমার সত্য হলো রাডার গাড়ি, আমি ড্রাইভ করছি। আমার ছোট ভাই মাহবুবের গেল, মাহবুব দেখ সত্যি ঘটনা, চিনি ছাড়া দে লাড়া, কবে আর তোরা মানুষ হইবি? কিয়ামত পর্যন্ত ওয়াজ করে সোয়াব যা হইব, এই যে আজকে পুরুষ মহিলা তোরা পর্দা তরক করছে, এই গুণাটা আর সোয়াবের লগে তোরা বেলু মিলে দেখিস, কিয়ামত পর্যন্ত যত সোয়াব হইবে সে গুণা বেশি হইব তোদের। পর্দা ফরজ, পর্দা কি? আর আমাকে গরিবের বউ, গ্রামের ভাবি, কালাম ভাইয়ের বউ না, শ্রাবণ গাছে ভাই আপনাকে না অনেক ভালো লাগে, বাগলাগুলি এলেই বাগলা, এত সুন্দর এক মহিলা, ও তামাম জগতের সৌন্দর্য সব মনে হয় যেন এই মহিলার। ফেসবুকে যেগুলো দেশ আর কি, দেশ না কি সুন্দর চোখ, আর ফিরতে মন চায় না। আচ্ছা, এতে কোনই পর্যন্ত কাজ, তার এক হাতে ডেকার ডেকার, ওই আগে আসরের পরে জিয়ার কান দিয়ে দিকে মাত্র দে মাল, আমার ডাকাইতে দৌড়ানোর কারণে আমি 20 বছর আর রোডের দিক দিয়ে যাই না ডরে। অন তো অনেক ভালো, ঠিক আছে নি কালাম ভাই, কথা ঠিক আছে নি? এখন তো না, এখন তো সব তোরা মালদার হয়ে গেছে, আল্লাহ তো করে ডালি দিছে রহমত, ঢাকার চেয়ে জায়গা এটা দামি বেশি, আলহামদুলিল্লাহ ক আলহামদুলিল্লাহ। লাকসামে বেতন তো এক একটা মোড়া মোড়া বড় বড়, একটা ফিগার দেখছে রোনাল্ডো নেইমারের মতো। কথা ক হুজুর, কথা ক হুজুর। লাকসিম মেঘ থেকে আমরা
দাউদ গান্ধীর মালেরা প্রিন্সের মতো কেন? এই যে তিতাস নদীর গোমতী নদীর মাছ খাসের নদীর অববাহিকার লোকগুলো হলো প্রিন্সের মতো ঢক, যারা আমিষ বেশি গ্রহণ করব, মাছ খাইব, এরা হৃষ্টপুষ্ট হইব, ব্রেনিয়ান হইব, শক্তিশালী হইব। এখন কি সে নদীতে মাছ পাওয়া যায়? সাদিক বেনি কইছে, আমাকে সাদেকে কইছে, বললাম ভাই এই নদী থেকে ডুবাইছিলেন? ডুবাইছি। বললাম নুঙ্গি কোনো আসিল? নুঙ্গি পাড়ে ছিল। শেষেরিও খাইছি। খুব সুন্দর কথা, ফ্রি মনের লোক। আমিও শেষেরি খাইছি, লুঙ্গি কো নাই, লুঙ্গি তো কাটে। সেই নদী আছে, পানি আছে, আজও জোয়ার বাটা, মাছ নেই। রবের কাছে একদিন তোদেরকে জবাব দিতে হবে। 1 লিটার অক্টেনে যদি একটা হুন্ডা 60 লিটার যায়, 60 কিলোমিটার যায়, 1 লিটার পানি দিয়ে আমার বাংলাদেশের 20 কোটি মানুষকে আমরা 60 কিলোমিটার সামনে নিতে পারবো। 800 নদী আল্লাহ তোদেরকে দিছে, একটা মানুষ তোরা জিজ্ঞেস করলি না নদীকে, নদী মাছ কোথায়? আগে পান করেছিল, বক ছিল, শালিক ছিল, ঝাঁকে ঝাঁকে পাখিরা তাসবিহ পড়তো, ফিউক কাহা ফিউক কাহা। আজ নদীতে মাছ নেই, এই জন্য পাখিগুলো নেই। সব ইয়াজুজ মাহুজের মতো হয়ে গেছ। প্রত্যেকটা লোক কোটি কোটি টাকার মালিক, রাস্তারে কিভাবে টোঁড়া চিবি দিচ্ছ, রাস্তা আমার বাড়ির দিকে আইও না, যাও। কি কই আল্লাহ তো করে। আমার গাড়িয়ান পার্কিং করতে রুডা বার হয়ে গেছে, এক বছর বলে না 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 না। জানস, আজ থেকে এথেন্স নগরীর মানুষগুলো এত দামে পয়সাওয়ালা ছিল না। মনটাকে বড় কর, রাস্তাটাকে কেমনে বড় করা যায় চিন্তাটা কর, যাতে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে, প্রসব বেদনার আম্মাজিগুলারে দ্রুত নেওয়া যায়। রাস্তায় তোদের এই সভ্যতার সুখ সৌন্দর্য করবে। আমিন ক। এই নদীতে এই পর্যন্ত কোনোদিন বিবেকের প্রশ্ন করলি না মাছগুলা গেল কোথায়? সব দড়ি দড়ি খাসের, দাঁড়া উল্লাহ, খানা উল্লাহ, কুডা উল্লাহ সে তীরে আছে, সাড়া উল্লাহ বানাই। 1 কেজি করে, আধা কেজি করে মাছের পোনা অবমুক্ত করিবা আল্লাহর জন্য। আল্লাহ তোমাকে বেগাইরে হিসাব রিজিক দিবে। কেন যে আমার বাংলাদেশটা ঘুমিয়ে যাচ্ছে? আজকে 10 বছর জাগাইতেছি মৎস্যপনা অবমুক্তে, কেউ জাগে না। আমি জাগাইতে জাগাইতে আমি শহীদ যাই। কিছু ভালো কাজ করো, করলে হায়াত বাড়বে, নতুবা পানিশমেন্ট করবে আল্লাহ। পানিশমেন্ট, পৃথিবীর প্রতি খেপা আল্লাহ। তেল নিয়ে যাওয়া মানে আমাদের রিজিক শেষ হয়ে যাওয়া। আহা, কালকে সারা রাত তেল টোকাইছি কিশোরগঞ্জ থেকে আসতে আসতে, পরে ক্যান্টনমেন্ট এক জায়গা আল্লাহ এক বান্দা তেল দিছি, আলহামদুলিল্লাহ। একটু ভালো কাজ করো না ভাই, একটা রুই কাতল 10-20 কেজিওয়ালা হবে আল্লাহর জন্য। এটা ছেড়ে ফেসবুকে দিবে। একটু আগে যে আমরা মাছ ছাড়ছি, খবর পাইছেন নি? এটা নিয়ে নয়া দিগন্তে নিউজ করছে। একটু আগে আপনার সহ ছবি আই গেছে, কারা কারা ছিল। আমার জেলা প্রতিনিধি ফোন দিছে, আফসারি ভাই এটা মারি দিতাম, দেন মারি দেন। নয়া দিগন্তে নিউজ চলিয়েছে। ভালো কাজ করবানি, গুনাহ থেকে বেঁচে থাকবানি, মারামারি করবানি, মদ গাঁজার দিকে যাইও না, ইফটিজিং করিও না, ফর্দা তরক করিও না। ফর্দাই হচ্ছে ঈমান। ফর্দা তরক করলে তোমার বংশ থেকে আলেম ওলামা হবে না, বড় শিক্ষিত হবে না, তোমার বীর্য নষ্ট, তুমি শেষ। পর্দার আলার আমার আম্মাজিরা, অবশ্যই আপনি পর্দা করবেন। যদি একান্তই আপনাকে নদীর ঘাটে যেতে হয়, একটু সিমেন্টের ব্যাগ আছে, সিস্টেম করে রড দিয়ে গাড়ি, ওই পর্দার আলে আপনি নদী ব্যবহার করবেন। এত সুন্দর পানি পৃথিবীতে আর নাই রে, ডিস্টিলড ওয়াটার, পুরো আর্সেনিক মুক্ত এই পানি। আল্লাহ আমার বাংলাদেশকে তুমি কবুল করো। আমিন। আর ছোট মাছের পোনা, ডিমওয়ালা মাছ এগুলা ধরবো না, ভাবি খায়নি ডিমওয়ালা মাছ। হ্যাঁ, আর আঙ্গুর রবিল্লা তো মাছের ব্যবসা করে। রবিল্লা গো রবেল করে, এত দাইছে নাই, কত লম্বা হাতে বিয়ে করেন, রবেল করে দাইছে, ওই খোদবা কিনের ডরে দাইছে। এই জানি তো, এদের নাম লিস্টিতে লেখছিতে দাইয়ে গেছে গা। ছোট ফোনা ধরবেন না, এদেরকে ভালোবাসবেন, ছায় দিবেন, 9 সেন্টিমিটারের নিচে মাছ ধরিয়েন না, কষ্ট হয়নি কেন? রিজিকগুলো চলে যাচ্ছে। আজকে যদি পরমাণু হামলা হয়, তেল মেল সব শেষ, কিভাবে বাঁচবেন? নদী থেকে কিছু মাছ ধরিয়া, কচু শাক দিয়া সিদ্ধ করি কোনো রকম খাইতে পারবেন। এগুলা মহামূল্যবান সম্পদ। আপনি মনে করছেন এগুলো এমনি জোয়ার ভাটা আসতেছে, কারেন্টটা আল্লাহ দিতেছে, এমনিতেই কিছু হচ্ছে না, সব ওনার হুকুমে।
আল্লাহ আমার বাংলাদেশের এই মানুষের দিল তুমি বড় করে দাও, তাদের দিল তুমি খুলে দাও, পড়ি আমিন। তো আমি আর বললাম না, এবার সামনে একটু আগাই। তো এই মহিলার হাতে কি? ড্যাগার। ড্যাগার মহিলার হাতে কি? ড্যাগার থেকে রক্ত পড়তেছে। আর এক হাতে সদ্য কর্তৃত এক মস্তক মানুষের ফিনকি দিয়ে মাথার কল্লা থেকে রক্ত বাইরেতেছে। মহিলার ডাইনে বামে পেছনে অসংখ্য যুবক প্রিন্সের মতো, তারা তার গা ঘেঁষে ঘেঁষে মিছিল দিতে আছে। আর এই মহিলা খিলখিলিয়ে হেসে নবীজিকে বলল, মোহাম্মদ কে ফেনা, একটু দাঁড়াও এখানে, অঞ্জুরনি ইলাই আমার দিকে একটু তাকাও। ওই আগের হাদিসের মতো এখানে মিল আছে। নবী দাঁড়ালেন না। বাউসিয়া মদনপুর ফারইয়া নবীজি বিলামিনীর প্রশ্ন করলো, জিবিরিটা কিতে দেখলাম, তুই আমার এইডিটি দেখাইতে আনছিস রে ভাই? ওই রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে দেখাই পারলাই মেয়েরাজে আনছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ আপনাকে এগুলা দেখাই পারলাই, কুদরতের কলকারখানা দেখাই পারলাই নিয়ে আসছে। আচ্ছা ভাই এটা কি? ওই রাসূলুল্লাহ, এই মহিলাটা হচ্ছে হাজিহিদ দুনিয়া, এই মহিলা বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাইলো। তো তার হাতে ডেকার কেন? ও সে নতুন নতুন স্বামীরে বিয়ে করে, বেশি দিন ঘর সংসার করে না, হাত করে কল্লা কাটিয়ে লাই। এই যে মানুষটিরা দেখলেন কল্লা রক্ত ঝরছে, এটা হলো মহিলার স্বামী। কত ফোলায়নি গুনতে রুবেল টোবেল কালাম টালাম দিয়ে মিছিল দেয় মহিলার লোকে মাজা লাগায়। কইগুন কে? কইগুন বুড়িগার ফোলা। তাকে চোখের সামনে এই মহিলা তার আব্বারও জব করছে, এরপরে ফোলায়নি গুন বেড়ির বিয়ে করে ফেললে আটে। আমাদের চোখের সামনে আমাদের আব্বা আম্মাকে দুনিয়া জবাই করে কবরে নিয়ে গেল। আমাদের চোখের সামনে দাদা দাদি নানা নানি কবর দেশে চলে গেল দুনিয়া দুনিয়া করতে করতে। তারপরে আমরা দুনিয়াকে বিয়ে করার জন্য পাগল হয়ে রইলাম, ঠিক কি না? তাহলে একটা মিছিল দিই, তারপর ওয়াজটা শুরু করি। রেডি তো? মিছিল তো, নির্বাচন তো চলে গেছে, তারপরে একটা মিছিল দিই। রেডি? আমি বলবো খবর আসেনি, আপনারা বলবেন আছে। কোনছে খবর? বুড়ির জামাই। মিছিলের নাম বুড়ির জামাই। ভাই খবর আসেনিও? এ ভাই কোনছে খবর? আর জোরে, সামনে কারা, পিছে কারা, ডানে কারা, বামে কারা? আমরা সবাই বুড়ির জামাই জামাই। দুনিয়ার মায়া মরিচিকা আমাদেরকে পাগল করে ছেড়েছে। আমাদের বাড়ি হচ্ছে জান্নাত, আমাদেরকে যেতে হবে পরকালে। 1000 কোটি মানুষ আমরা ভুলে গেছি পরকালের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত ইয়াজিনা কামুন ইয়াউমাল কিয়ামাহ। এই গোপচর থেকে, দাউদকান্দি থেকে কিছু মানুষ হাসর মাঠে উঠবে। তামাম এই জগতের কিছু মানুষ কবর দেশে উঠবে। হায় হায় আমালুম কাজিবালিন তাহামা, তাদের আমল হিমালয় পর্বতের মতো। হায় হায় ফায়ুমারু বিহি মিলান নার, এতগুলো নেক আমল আনার পরেও বলা হবে ট্রাইব্যুনাল থেকে, আল্লাহ জাল্লাহ শানের পক্ষ থেকে তাদেরকে জাহান্নামে নাও। ওয়াজটা এতটুকুন যাওয়ার পর সাহাবায়ে কেরাম মাহফিলে দাঁড়ায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বিমাযা ইয়া রাসূলুল্লাহ, নবী এই রায় কেন দেওয়া হবে? এত নেক আমল, নামাজ রোজা হজ যাকাত, কোটি কোটি টাকা দান সাদাকা করেছে, এরপরেও কেন তাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দেওয়া হবে? সাহাবীরা বলল, নবী তারা কি নামাজ রোজা পড়ে নাই? নবীজি বললেন, হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল, তারা নামাজ পড়ছে, রোজা রেখেছে, তাহাজ্জুদের নামাজও পড়েছে। তাহলে নবী আর রাসূলুল্লাহ কি কারণে, কি অন্যায়ের কারণে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে? নবীজি বললেন, সাহাবীরা রে, আইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, যখন দুনিয়ার কোনো স্বার্থ তাদের কাছে প্রেজেন্ট করা হইতো, তারা ঝাঁপাইয়া পড়ত। তারা কি পড়তো? আমার ছেলের হাতে তসবি, 8টা বাজে যাইতে আছে, কলার আড়তে, কনে কোন জায়গা? গরিবুর বাজার, কলার আড়ত, হাজি জসিম, এদের তসবি পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ।
আর বামাতে কি বালতির মধ্যে হাতিটা সুবাই কলাতে মারতে আছে। কি সুন্দর পড়ে তসবি, ঠিক আছে। দাঁড়ি কত লম্বা আমার যেটা সুবহানা রাব্বিল আযীম কয়টা দাঁড়িয়ে এমনি আই লাভ ইউ করে আসেনি। সে শুধু দুনিয়ার স্বার্থে এই যে বালতিতে হাত সুবাইয়া কলাতে কি মারে, বিষ মারে, ফরমালিন কি মারে, এই মানুষগুলোর হার্ট, কিডনি, চোখের জ্যোতি সব ধ্বংস করে দিছে। একটা কলা বিক্রি করলে 10 পয়সা লাভ হইব, শুধু দুনিয়ার স্বার্থের কারণে পাগলের মতো জাফাই ফেটতেছে। নামাজও ঠিক, তাহাজ্জুদ তো ঠিক, জিকির করে তো দেখছি হাজী জসিমউদ্দিনে কত সুন্দর লাগে। যেটা মাহফিলে চাঁদাতে না না, আমার ফলা তো গেছে ওই মার্কেটে, আমারে বলছে দোকানে ক্যাশ পহরা দিতাম। আমি হজরত থেকে আসি, এগুলা দান সদকাতে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেচা কিনার সময় এত ঠিকই বেচে, দান করে ফেললে মাহফিলে চাঁদা টান্দাল্লাই আইলে এতে আমি ক্যাশ পহরা দিই। বুড়ো হয়ে গেছে বুড়িয়ে, এরপরে দুনিয়ার লাই তার কত টান। এই কথাটাই নবীজি বলছেন, তাদের তাহাজ্জুদ তো ঠিক আছে, জিকির আজকারও ঠিক আছে, কিন্তু দুনিয়ার কোনো স্বার্থ হইলে পাগল হয়ে যায়, জাফাই পড়ে। দুনিয়ার চিন্তা চেতনা কিছু আমাদেরকে কমাইতে হবে। লোকমান আলাইহিস সালাম কয়, পুত্রে তুই যেদিন গোপছরে এসেছিস আব্বা, সেদিন থেকে গরিপুর তোর থেকে পেছনে যাচ্ছে, সামনে তোরে গাড়িটা বাউসিয়া ববের সরে থামবে। সেই ববের সরের নাম আখেরাত। দুনিয়ার আখেরাত হচ্ছে ব্রিজের এই প্রান্ত আর ওই প্রান্ত। ব্রিজের এদিক দাউদকান্দির, এদিক হচ্ছে দাউদকান্দি কুমিল্লা, আর ওই দিক হচ্ছে মুন্সিগঞ্জ গজারিয়া। আপনি যেদিন এই গৌরীপুরে এসেছেন, সেদিন থেকে গৌরীপুর আপনার থেকে পেছনে যাচ্ছে। এই দেখো নামক গাড়িটা সামনের স্টেশনে দাঁড়াবে, সেই স্টেশনের নাম আখেরাত। এই জন্য লোকমান আলাইহিস সালাম বলছে, পুত্রে হায়াতের ব্রিজে চাইও 6 তলা 10 তলা 20 তলা বিল্ডিং করিও না রে আব্বা। ব্রিজের উপরে যদি কেউ বিল্ডিং করে তাহলে তাকে মানুষ কি বলবে? পাগল বলবে। কি বলবে? এই ব্রিজের উপর বিল্ডিং করিও না। তো হুজুর তাইলে আমরা বিল্ডিং ছাড়া বুঝেছি থাকতাম। বিল্ডিং করেন, জানালা রাখেন, অহংকারের জন্য নয়। জানালা রেখেছি আজানের ধ্বনি শোনার জন্য, আল্লাহর নিয়ামত বাতাস গ্রহণ করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য। আর ঘর রেখেছি বিভিন্ন রকমের অসুবিধা থেকে, আযাব গজব থেকে বাঁচার জন্য হুজুর ঘর করেছি। 2 কোটি টাকা 3 কোটি টাকা, তাইলে অসুবিধা নেই, এটা দুনিয়া হবে না, এটা আখেরাতের কাজ হবে। কথা ঠিক কিনা? কিন্তু অতিরিক্ত অংশ করা যাবে না, অপচয় করা যাবে না। তুই 20 টাকা দিয়ে গরিব যাইতে পারস, তুই 5 লাখ টাকা দিয়ে ফালসার কিনছিত কিনলাই, তুই এমনি 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 চালায়, টাকা থুইবার জায়গা নাই রে। কি দরকার? তুই 30-40 টাকা দিয়ে ঢাকা যাইতে পারস, তোর বাড়ির লগে এশিয়া মহাদেশের এশিয়ান হাইওয়ে স্টাইল। সুন্ডা কি জন্য কিনেছে? স্টাইল। কষ্টে পড়ার পর বুঝবি তোর জন্য আমি আফসোস করি না, তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাবি। একটু আগেও দেখছি লাকসামে আমার এক ছোট্ট ভাই মারা গেছে হুন্ডা অ্যাক্সিডেন্টে, বেশ কয়েকদিন আইসিইউতে ছিল। সে তো মরে গেছে, জান্নাতে গেছে, সাচ্ছি শহীদে গেছে। কিন্তু আইসিইউতে যতদিন ছিল 80-90 লাখ টাকা আব্বা আম্মারে শেষ করে গেছে। তুই ফ্যামিলিটারে হত্যা করে গেছস একটুখানি ভুলের কারণে। এই যে দৌলত দিয়া ফেরিতে, কতটুকু সত্য জানি না, ড্রাইভারের নামে গেছে ফান খাই ফেললাই, হেলপারের কথা তুই চালা, শেষ 60টা মানুষ। আহা, 3য় মহাবিশ্বযুদ্ধ তাদের ফ্যামিলিতে শুরু হয়ে গেছে। আর যারা ভিতর থেকে বাঁচিয়েছে, আহা মনে হয় যেন ফেরেশতা তাদেরকে টানি বাইর করছে। আজকে আরো বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তুই যে হুন্ডারালে দৌড় দেস, দেখলাম আজকে কত ফলাইন, বয়স তোর কদ্দূর হয়েছে। আমরা 30 বছর রোডে চলতেছি, তারপরও তো রোড শিখতেছি না। যুবক, মরিস না, এত সুন্দর প্রিন্সের মতো তোর শরীর, মরিস না, আব্বা আম্মাকে কাঁদাইস না। আল্লাহ এশিয়ান হাইওয়ে আমার এখান দিয়ে আমার যুবকেরা যাতে অ্যাক্সিডেন্ট না হয়, আল্লাহ আমিন কসা। আরো জোরে কোনটা চালাইও না। একান্ত যদি বেশি দরকার হয় স্লো ভাবে চালাইবা। তোমার গতির মতো, তোমার ব্রেনের মতো তো অটোওয়ালা আর সিএনজি ওলা না। মাথা অর্ধেক শেষ, চুলদানি ফাঁকা আছে এই আজুজ মাজুজেরা।
সিএনজি গাড়ি লই এনদি চালাইয়েন, দেখছেন সিএনজি কি সাপ মারে। আচ্ছা আমার গাড়িটা সাপ দিলে উড়ি যাবে 120, হেতে আমার হরন দেয়, হ্যাঁ হর হুজুর হর বিমান 3 চালা এতে 4 নম্বর দিচ্ছে। কি করছো দুনিয়াটারে, কি কই আল্লাহ তো করে এত দ্রুত চালাই, কি করবি না 200 টাকা আজকে বেশি ব্যবসা হবে। কিন্তু তোর পরে এই প্যাসেঞ্জার তো সিএনজি অটোতে তো 6-7টা মানুষ, ছোট্ট মানুষ, এরা তো রোড অ্যাক্সিডেন্ট বোঝেও না, একটা হর্ন দিলে তার কলজাটা পর্যন্ত কাঁপে, কত বিরক্ত দেয় তারা। পরশু 36,000 টাকা গাড়ির ট্যাক্স দিছি, 1 পয়সাও লাভ নেই, শুধু সরকারের আইনের ডরে ট্যাক্স দিছি। আমি ট্যাক্স দিছি, গভর্নমেন্ট আমারে সুন্দর করে সেলবেট দিবেন নাই, অটো সিএনজি কে আরে পাত্তা দেয়নি, হেন্নে গেসা দেয় হেন্নে একটা পরিত্যক্ত ভূমি হয়ে গেছে। নবীন পাঞ্জাবি হাতে কম বেছে বেশি বেছে, আমাকে কালামে লাকড়ি বেছে, কত বেচবো না বেচবো এটা সিদ্ধান্ত তার। আবার যদি দাম নেয় সেটা ভোক্তা অধিকার থেকে তারা ফাইন করে, সবার থেকে উনি কম বেছে, কোন এতে কম বেচতো গা ফিট, উনি কো আরে দেশে থাকতেন গেছে গা। যদি এইভাবে অন্ধকার নেমে আসে তাহলে আলোটা কিভাবে জ্বালাবে? যুবক তোমরা আলো জ্বালাও, তোমরা ট্রাফিক সিগন্যাল মেনে চলো, পুলিশ প্রশাসনকে হেল্প করো, হেলমেট রাখো, অস্তে চলো, তুমি বেঁচে থাকো। আমরা তো চলে যাচ্ছি পৃথিবী থেকে, এই পৃথিবীটা তোমাদের কাছে দিয়ে যাচ্ছি, একটা স্মৃতি রেখে যাও। তুমি এখনো বিয়ে করো নাই, তুমি বিয়ে শাদী করলে তোমার ফুটফুটে একটা বাচ্চা আসবে, এই বাচ্চাটা দেখে আমরা বলতে পারবো যে এটা মেহেদির বাচ্চা, এটা ফিন্টুর ছেলে। জনমকে জনম ধরে মানুষ তোমাকে স্মরণ করবে। তোমার পঞ্চম পুরুষে আসবে খানায় কামার ইমাম, এম হাসিবের মতো বড় আলেম, ডক্টর মিজানুর রহমান আল আজারির মতো আলেম। হাসর মাঠে তোমার অ্যাকাউন্টে দেখবে যে 10 কোটি হজ সোয়াব। তুমি বলবে যে কি আল্লাহ এত সোয়াব যে, আমি তো মুরুক্কু সুরুক্কু মানুষ, হুন্ডে অ্যাক্সিডেন্ট করি, বিয়ে করছি, বিয়ে করি 1 মাস হরে বরে রাখি তো মারাই গেলাম, আমার অ্যাকাউন্টে এত সোয়াব কত আইল? আরে তুই তো বাচ্চাকে কনসেপ্ট করা দিস শারমিনেরই, অনেক তোর ঘরের হলাম পঞ্চম পুরুষে যাই, রাষ্ট্রপতি হয়েছে, বড় আলেম হয়েছে, হিজ্ঞের 1 ওয়াজের লগে 10 কোটি লোক হজ করছে, তুই ডেস্টিনির মতো কমিশন পাইছ। কমিশন আল্লাহ কি কর, আমি তো হুন্ডা অ্যাক্সিডেন্ট মরে গেছি। হ্যাঁ তুই মরে গেছ, তোর বরগর লগ হয়েছে, এই ফলা জগৎ বিখ্যাত আলেম হয়েছে, তুই সোয়াবটা পাইছ। তাহলে বিয়ের দরকার আছে নি? তো হুন্ডা কিনে বিয়ে করবি না বিয়ে করি হুন্ডা কিনবি? সিটিংয়ে কথা কয় না কা তোরে, আমার গাড়ি তো বেতানি, আমি বেতাই তো তোরে কথা ক। বিয়ে করি হুন্ডা কিনবি না হুন্ডা কিনি বিয়ে করবি? বিয়ে করি, অন্তত বিয়েটা করি মর। যেভাবে সালাস বিশ্ব রোডে, তুই কি মনে করস নিজেরে? হানিফ শ্যামলি কত সুন্দর সুন্দর গাড়ি আছে, তুই 1500 টাকা দিয়ে কক্সবাজার যাবি কই? তুই এনে উঠতি কিতা কিতা লাগাই এটা চলে এতে কক্সবাজার যা, তুই পাগল পাগল। কে তোর ইউনিভার্সিটি স্টুডেন্ট? আমি তোর পাগলের খাতার নাম রাখছি। তুই পৃথিবীর একটা ক্যান্সার। বিমানটা চালাতে যে কষ্ট, এই যে আজকে আমি আশা শুনি যাব গাড়িটা 400 কিলোমিটার চালাবো, 100 মুহূর্তে 1 সেকেন্ড, 1 মুহূর্ত যদি বেশ কম হয় রোড থেকে, যদি মন অ্যাবসেন্ট মাইন্ড হয় মারি দিব শেষ। তাহলে বিমান চালাতে যে কষ্ট, যুদ্ধ বিমান চালাতে যে কষ্ট, হুন্ডাটা চালাইতে তো সেম কষ্ট। তুই কথা কস, তুই কথা ক। দাউদ গান্ধীর মাল কেডার কিছু আমার লগে দেখাইস না, কথা ক ঠিক না? আর তুই যে ফিসে স্বাস্থ্য বই নেড়ে লইছ, বুঝলাম স্বাস্থ্য বই নেড়ে লইছ, উত্তীর্ণ হুন্ডা তুই এমনি চালাস, স্বাস্থ্য বই এমনি বইছে। ব্যারেক করলে ইয়েন্দি বিরিজি নিছে মোহন হাসপাতালের ইয়েন্দি, হাত করে স্বাস্থ্য বই তোর মাথার উপর দিয়ে চুলিটি উল্টি এমনি ধরি। কি কয় আল্লাহ তো করে কোন হুজুর মন ঠিক আছে, কিতাবের নাম ঠিক আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ কয়, আমি মসজিদে ইবাদত করতে গিয়ে মসজিদের অপোজিট দিয়ে মহিলারা নিক্কন ধ্বনি তুলে যখন যায়, অলংকারের ধ্বনি তুলে, আমি আবু হানিফার মন ঠিক রাখতে কষ্ট হয়। হ্যাঁ তা আবু হানিফা তুনো বড়
তুই যে একটা ষোড়শী যুবতী মহিলাকে লইছস, শাশুড়িও যদি জোয়ান হয়, শাশুড়ির সাথে তো এক রিক্সায় বসা যায় না, ইন কেস জরুরত। তুই আন্টিরে লইছ, আন্টি আমাদের আবুল কালামের দোকান তো লাকড়ি আনবো, গ্যাস সিলিন্ডার শেষ, আন্টি এভাবে বলছে, আন্টি তোর হেড ভাই এমনি ধরবি না, তুই 3 দিন হলে ঠিক করেছ, জোরে কর। এই অকারেন্সের কারণে তোর হায়াত শেষ, তোর মন তো চলে যায় অন্যদিকে। মনের গতি কত কত কোটি কিলোমিটার, 20,000 কিলোমিটার দূরে হচ্ছে বাই রোড সৌদি আরব, কিন্তু আমরা মদিনাতে জিয়ারত করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, একটা মুহূর্তে আবার রওজার কথা মনে করলে মনে চলে আসে। তাহলে তোর মনের গতি কত? হুন্ডার গতি 80 কিলো, তোর মনের গতি তো 80 কোটি কিলোমিটার। ঠিক। তো তারপরে তো স্বাস্থ্যবেন যে এমনি হচ্ছে, তোর গাত লাগছে, মনের স্নায়ুগুলো তো, মন এবং দেহের স্নায়ুগুলো তো চলে যায়। ট্রাইব্যুনালে তো এটার বিচার হবে। ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, তোর গেঁডির চামড়া, কাঁধের চামড়া সাক্ষী দিবে, আল্লাহ কার কার কিতে এন্দি লাগছে। এবার ট্রাইব্যুনালে আসামি বলবো, লিমাজা শাহিদতু মালাইনা, তোরা আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিয়েছে রো, আমার কাঁধের চামড়া, ফিডের চামড়া। তখন ফিডের চামড়া বলবে, আন্তাকান আল্লাজি কুল্লে শাইয়িন, আন্তাকা কুল্লে শাইয়িন, আমাদেরকে সেই আল্লাহ কথা বলার শক্তি দিছে, যিনি সকল কিছুকে কথা বলার শক্তি দিছে। তোর ফিডের চামড়া কথা গো আল্লাহ, আমি হজরত সাগর ভাইয়ের ফিটের চামড়া বলছি, ভাইয়ার কাঁধে কার কার কি কি লেগেছে। তারপরে ভাইয়া এই হাত দিয়ে কাকে এভাবে দোয়া করে দিছে, আল্লাহ বাসাক, আল্লাহ বাসাক, তোর চামড়া সাক্ষী দিব। আহা হা, এতে কথা কয় না। সূরা হামিম সেজদা 14 নম্বর আয়াত তরে ভাই, কথা কয় না। আর রেডি করবি, আর এভাবে হুন্ডাতে গায়রে মুহরিম উড়াবি, কান্না ধরবি না, থাক কান্না ধরিচ্ছে, ঘুমাইয়ে তোর মৃত্যু তুই ডাকিলসের, আল্লাহ তোরে কি করবো। পার্কিংটা যে শিখতে পারে সে ফাঁকা ড্রাইভার, ফেরিতে গাড়িটা উঠবো, হেতে ক্লাস করি এসকেলেটারে চাপ দিব, গিয়ার চেঞ্জ করবো, ইয়ানের ব্রেক আর এসকেলেটার মিলেতে তো ইয়ানের ফাঁকা ড্রাইভার লাগে। হেলপারের ইয়েন আর ইসাতে উঠে দিলে হেতে ব্রেকের মনে করি এসকেলেটারে দিবস চাপ, এটা ফলটুনের ডিবেটের উপরে উড়িয়ে হেতে গেছে। আবার ইঞ্জিনে তো ইঞ্জিনে গান বাজে, কত সুন্দর ফেরিতে উঠতে, ওস্তাদ দেখো আমি পান খাই আসি, চালা। যুবক, এই পৃথিবীর খেলাফতিটা আমরা তোমাদের কাছে দিতে চাই। কোরআনে কারিমের রাজ তোমরা কায়েম করবা, বিশ্ব মানবতাকে তোমরা জাগ্রত করবা। তোমরা মরো না, একটা ফাও বাইনবার পর বুঝবে কষ্ট কারে কর। রড ঢুকে যখন তোমার 6 মাস বাঁধি লটকাই রাখবো। আল্লাহ আমার এই এলাকার যুবকদের হায়াত দান করো। আমিন। আম্মাজিরা সাবধানে গাড়িতে চড়বেন, অটোতে উঠবেন, বয়স্ক ড্রাইভার মা যে ভালো শ্রেণী বোঝে এইভাবে স্লো চালাইতে বলবেন, কাট দিতে কম বলবেন। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে দুনিয়ার কথাটা বললাম। দুনিয়া এটা একটা ধোকা। দুনিয়া আর আখেরাত হচ্ছে 203-এর মতো। আবুল কালাম বাইরে লাকসম বিয়ে একটা করেছি, আমার শ্বশুর মজিদ সাহেব, আমার শ্বশুর তো ভাইয়া গ্রুপের, তো সেখানে এত লাকড়ি লেগেছে আমি কালামে, যাই করলেও লগে তো আমার বাসা, তো কালামে যাই আফসারি বিয়ে একটা করা আলাম, করাইছি ধরেন ছোট বিয়া। এখন বাড়িতে আইলে পোলার মা সেদিকে হিরিতে হয়, ঘটনা কি, তুমি আমার কাছে আইলে তোমার জ্বর কাশ, তুমি কাশ দাও, কোনা হুন্ডা দিয়ে আইসি দিয়ে মাথা ভিজি গেছে তো বাজার থেকে, তোমার উপর আল্লাহর গজব পড়ে। আমি গুমতি নদীর মাছ খাওয়াই, হাঁসের ডিম খাওয়াই, তারপরে রাজা হাঁসের গোস্ত খাওয়াই, হিয়ানো তো বলে লাকসম উড়া লাও, আমি তো সব খবর রাখ। তুই কেমনে জানোস? ফিঙ্কি ভাবি কইছে না, হিজ্ঞেরে বেশি আদর করলে ইজ্ঞা পেশার, ইজ্ঞেরে বেশি আদর করলে হিজ্ঞা পেশার। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি দুনিয়াকে আপনি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আর আখেরাতের যদি বেশি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনি আবার সিদ্ধান্ত নেন, আলট্রাসোনোগ্রাফি করেন, আপনার জীবনকে স্ক্যানিং করেন, আপনি কোন পথে আগাইছেন।
আগে গরিব ছিলেন, তারার বেড়া নারাসানি, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ভালো ছিলেন, দিল নরম ছিল। আজ আপনি গরিপুরের বড় ব্যবসায়ী, সাইরফলা বিদেশ, আপনি যে বাম্পার লন, আল্লাহর কিনার দিও নাই আপনি, ঠিক না? তাইলে কি আপনি আখিরাতের লাইনে আগাইছেন না দুনিয়ার লাইনে আগাইছেন? যখন আপনি বিল্ডিং করেন নাই, তুফান হইলে মালা সিলমসি আত্মা ডেকঝা সব দিতেন, গরম ফরফরায় পানি পড়ে, ফোলাগারে লুঙ্গির মধ্যে রাখতেন, মাইয়াগারে এবারে কাপড়ের তলে রায়, এ কাপড়ের আঁচলের ভিতরে রাখি, এক বউয়ে দৈত্য ঘরের ফালা আর জিগির করতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। এখন তো আর আল্লাহর দরকার নাই, নাউজুবিল্লাহ। এখন বিল্ডিং দিয়ে ফেলছেন, এখন তুফান টুফান আসলে থাই গ্লাস একটু ফাঁক করে দিয়া ওয়াইফের দিকে একটু চায়, ডার্লিং শিমের বিচি আছে রে, ভুট্টা আছে রে, ভুট্টা সয়াবিন আছে, একটু ভাজো, আমরা একটু খাই। মেলায় মেলায় বাদাম খায়, দাউদকান্দির বাদাম খায়, আর বৃষ্টির টাপুর টুপুর শব্দ চায়, অজ্ঞা দিকে অজ্ঞা চায়, মিডির মিডির হাসে। এখন তো আর লাইলাম তা সোবাহানাকে ইন্দিকুম তু মিনা জোয়ালে মিনের দরকার নাই। তোদেরকে আল্লাহ জাগা মতো দিচ্ছে। এ তেল তাম পৃথিবীর যে তেল রিজিক, আমাকে কালামের ফলা কর না, এটা তো বাতাস ব্যবসা, বাতাস দিয়ে চলে, ফরমানু চুল্লি দিয়ে পুরা কানাডা ডেনমার্ক চলে। এটারও যে ফার্নেস অয়েল সেটাও তেল, ক্যামেরা তেল দিয়ে চলতে আছে, বিদ্যুৎ দিয়ে আমাদের এই মোবাইল, এই তেল দিয়ে আমাদের গাড়ি ঘোড়াগুলো চলতেছে, তেল দিয়ে ট্রলার চলে, তেল দিয়ে জাহাজ চলে, তেল দিয়ে এরোপ্লেন চলে। একটা খনিতে এ সালফিউরিক অ্যাসিড সহ রং, গন্ধ, ভিটামিনস, ফিজ, কেরোসিন, ডিজেল, অকটেন, সকল স্বর্ণ এক খনিতে, সেগারিন সহ। আহা, এই তেলের যুদ্ধ রে আরাকা। তারপরে কি সৌদি আরবের যেটা বড় তেলের আরামকো, হিটাও শেষ, দুবাইটাও শেষ, কাতারেরটা শেষ, কুয়েতেরটা শেষ, ফিলিস্তিনের এয়ারটা, ইরানেরটাও শেষ, আমেরিকাও হেদিন না নিউ ইয়র্কের তেলের এখানে আল্লাহর গজব পড়ে গেছে। কিনলে যে বোমা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে পৃথিবীটা চলে যাচ্ছে লকডাউনের দিকে। এমন হয়তো বোমা হামলা শুরু করে দিব, 500 বছরের জন্য পৃথিবী লকডাউন, অল্প কয়েক হাজার লোক তোরা দুনিয়াতে থাকবি, উত্তরণের পথ আল্লাহর দিকে চলে আয়, দুনিয়া কর তোরা, অসুবিধা নাই, দুনিয়া করবি, আখিরাতকে ঠিক রাখি। তুই এমন ভাবে দুনিয়া করস, আমি দেখতেছি তোরে দুনিয়া করে। হেতে 2টা বাজে গরিবুর দোয়ানে তুই আইয়ে, শুইতে শুইতে আরো 1 ঘন্টা লাগে, ভাবিয়া হাজি হাড়ি ওই সোনার জীবন যৌবন সব শেষ। 8টা বাজে ফোন দিছে, কয়েকটা চলিয়ে 10টাতে আইছে আঙ্গ কালামে, ভাবিয়ে বিউটি হল্লা তুই সাজি কর, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বাবুল ওমর আইলা না। আরে ডার্লিং কেমনে আইতাম, ফ্লাইট তো মিস। কথা আমি বুড়োই যে আইলাম কি, কথা ঠিক কিনা? এবার আমাকে আবুল কালামে কিতেলা তুই কি জোয়ান হইস নাই, আজকে তুমি শুয়ে যাও, দুজন গল্প করবো। কালামে টিয়া গনে আর তুই কালি বুঝবেল্লাই কসের রাত ফয়লে আমার ব্যাংকে কিস্তি 2 লাখ টাকা, ভালো পাগলে গেছি টিয়ার লাই। হেতে 8টাতে যায় গরিবুর রোবেলে মাছের আড়তে, 4টা বাজে যায়, আসে রাতের 12টা বাজে। নামাজ পড়তে গেলে কোনো সময় নাই, কি নাই, কোরআন তেলাওয়াত করতে গেলে কোনো সময় নাই, একামত দিনের কাজ করতে গেলে আমার মফিজ পাইছেন আর পাগল পাইছে। তাইলে হেতে কি ব্যবসা করে না ব্যবসা হেতেরে করে? ব্যবসা আবুল কালামে কি ব্যবসা করে না ব্যবসা আবুল কালামের করে? কথা ঠিক কিনা? দুনিয়া করছ না তো, দুনিয়া তো করে করি দেয়। যে রাজনীতি তোরে 1400 লোকের খুনের মামলা আসামি ট্রাইব্যুনালে আল্লাহ গালা করাইব, তুমি তো রাজনীতি করো না, রাজনীতি তোমারে করে দিছে। কথা ক, তুমি বিয়ে কটা করছো? নবী তো 11টা করছে, নবী তো সারা জগৎ চালাইছে। নবীর মতো করো, সাহাবায়ে কেরামের মতো করো। আম্মাজিরা দুনিয়া করেন, আখিরাত ঠিক রাখবেন, নামাজ ঠিক রাখবেন, কোরআন তেলাওয়াত ঠিক রাখবেন,
এক মাসে একটা আয়াত পড়েন না, বেশি কিছু চাইলাম না, একটা আয়াতের শানে নজুল, হুকুম, আহকাম, এটা কিভাবে পরিবারে বাস্তবায়ন করা যায়, গ্রামে, সমাজে, রাষ্ট্রে, বহির্বিশ্বে, এইভাবে একটু একটু পড়েন না ভাই। বলেন বুকে হাত দিয়ে, আপনারা 6 লক্ষ লোক আছেন দাউদকান্দি, আজকে 6 জন লোক কোরআন গবেষণা করছিনি একটা মিনিট, করছিনি নাই। দেখবি গরিব, দেখবি ব্যবসায়ীরা দোয়ান খুলি আনে শুধু কাস্টমারের দিকে, আফা আফা আইয়েন, যেভাবে ছাই আছে না, ছাই আমরা আনতা কই আর কি, নদীর মধ্যে বসায় না ছাই, এটা আমরা আগ করি থা কতক্ষণে মাছ আনতাইব। আমরা সারা পৃথিবীর ব্যবসায়ীরা শুধু শাটা রেডি গুলি আনে ভরেছি, কতক্ষণে কাস্টমার আনতাইব, এতে জয় বাংলা করে দিবে। কাস্টমার আইসে আলহামদুলিল্লাহ নাই, জিকির আজকার করেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন। আম্মাজি রান্না বাড়া করতে করতে জিকির করেন না, 100% পর্দাটা করেন, সৌন্দর্যটা দেখাবেন প্রিয়তম স্বামীরই, সুবহানাল্লাহ কর। যত সৌন্দর্য আছে, যত এনজয় আছে, স্বামী স্ত্রী আপনারা এই করবেন। আপনারা যেভাবে চলতেছেন, আমার ছোট ভাই, আমার বোর ছোট ভাই আর কি, আমার শালা কইলো, কি কিও ভাই জায়গাটাতে পুরো শহরের মতো, হারে মাহবুব এটা ঢাকারে ফেল করবে, এই জায়গায় ঢাকার চেয়ে দামি বেশি, কনা বা হিডা কইনো চলাফিরা মাপনদের। আম্মাজিরা মেন হচ্ছে পর্দা, আপনারা পর্দা করবেন, নামাজ পড়বেন, যেই কোনো দরজা দিয়ে জান্নাতের মন চায় সেই দরজা দিয়ে আপনারা জান্নাতে প্রবেশ করতে পারবেন, সুবহানাল্লাহ। আর স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, স্বামীর কুত্তা ছাড়া কথা কয় না। একটাই দুঃখ, কত লোকে বিয়ে দিয়ে আমার আব্বা জীবনে ভুল করছে, কয়নি কি কয়, কত লোকে বিয়ে দিয়ে আমার আব্বা জীবনে, আমাদের সকলের শ্বশুরেরা ভুল করন, হেতিরা জামাই হাওন। আর যত ডিগ্রি দাঁড়িয়ে বিয়ে করবেন তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন, ঠিক না? আর পুরুষেরাও মা বোনদেরকে সম্মান করবেন, সালাম দিবেন, বাসায় আসলে সালাম দিবেন, বাবিরে আসসালামু আলাইকুম, হাউ আর ইউ মাই ডিয়ার ডার্লিং, বাবিরে ওগা আইসক্রিম খাওয়াবেন, ভালো ভালো জিনিস খাওয়াবেন। আমার আগের বক্তা স্বামী স্ত্রীর হকগুলো নিয়ে সুন্দর কথা বলেছেন। হাতে শোরুমে দাওয়াত এ গরিবুর অন্যের বউ ফাইলে, ও ভাবি একটা আইসক্রিম খান, আপনি একটা হট ডগ গিরিল খান না, ফ্রেঞ্চ ফ্রাই খান, অন্যের বউরে হাতে ফ্রেঞ্চ ফ্রাই সাপ খাওয়াইতে পারলে এত কত খুশি হয়। আরে ভাবি গরিবের দরজা হাতির পাড়া এলেন বুঝি, খান। হাতে নিজের বউগারে কোনোদিন একটা চিকেন চাপ খাওয়ায় না। এরকম সিটিং শামসু বর্তমানে আমার এই মাহফিলে নাই রে। সমাজ অশ্লীলতা ভরপুর হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রী কেন মহব্বত নাই, এই সমস্ত কারণে। আল্লাহ আমার জাতিকে তুমি বুঝার তৌফিক দাও। এখন সংক্ষেপে বুঝাই দিচ্ছি, কষ্ট হচ্ছে কিনা দুনিয়া, সহজভাবে বুঝাই দিচ্ছি। এই দুনিয়ার ক্ষমতা আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা 7 জন মানুষকে দিয়েছেন, 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হচ্ছে বাদশাহ জুলকারনাইন। কি নাইন আসেনি কোরআনে ওনার নাম? সূরা আল কাহাফে 2 বার আছে ইয়াজাল কারনাইন, জুলকারনাইন। তো পৃথিবীর উত্তরাংশে থেকে এক প্রদেশ থেকে খাজনা ট্যাক্স আসে না, উনি প্রধান সেনাপতিকে পাঠাইলেন, যাও কেন ট্যাক্স আসে না। এসে দেখলেন যে দলনেতাকে খুঁজি বাইর করছে, বুড়িয়ে একটা দলনেতা। আপনি এই দেশের নেতা দাউদকান্দির ক্যাডার? জি। তো আপনি যে ট্যাক্স দেন না, আপনাকে পাঠাইছে কে? বাদশাহ জুলকারনাইন। তারে আসতে বলেন, চা থেকে কাপ গরম। তো প্রধান সেনাপতি দেখলেন যে সেখানে প্রত্যেকের বাড়ির সামনে কবর, গেটের সামনে কবর, আর সেখানে কোনো টাকা পয়সা নেই, কারো ভুট্টা আছে, কারো গোলালু আছে, কারো মাছ আছে, কারো মূলা আছে, এভাবে দ্রব্য ট্রানজাকশন চলে, কোনো টাকা পয়সা নেই। তো আমরা ট্যাক্স দিব কেমন? আমাদের এখানে টাকা পয়সা হইতো নাই। তো তোমাদের রাজাকে আসতে বলো। সংক্ষেপভাবে বলছি, বাদশাহ জুলকারনাইনের এই প্রধান সেনাপতি আসতেন, বললেন যে ট্যাক্স কই? কয় জাহাফনা ট্যাক্স তো দেয় না, বুড়া আপনাকে যাওয়ার জন্য বলছে। বুড়িয়া সেঁতা। আমি তো বহুত কষ্টে মেজাজ ঠান্ডা রাখছি না, তার গিরা চেঁচিয়ে লেতেন। কত কি কি দেখলা? কই এই অবস্থা। তারা বাড়ির সামনে কবর রাখছে, গৌরীপুর বাজারে যাইবার আগে কবরে 2 রাকাত নামাজ পড়ে, আবার 2টা বাজে, রাত 2টা বাজে আসার পর কবরে 2 রাকাত নামাজ পড়ে। কেন? তাদের হৃদয়ে যাতে কবরের কথা গেঁথে থাকে। চোখের সামনে দৌলত দিয়া
60 জন মানুষ মরে গেছে। আমরা কি যুক্তিবাদী সাহেব, এই পৃথিবীর কিংবদন্তি এক মহাপুরুষ, গত বছরও এমন দিনে বৃহস্পতিবারে এলেন, আজকে তিনি কবরে। আফসারি কথা বলছে হাত নেড়ে, হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট, আফসারি আর দুনিয়াতে নাই। কত অনিশ্চিত জিন্দিগিতে আমরা ছুটে চলছি। তো এরপরে বাদশাহ জুলকারনাইন কইল, তাই নাকি? হ্যাঁ। তারা এজন্য বলছে আপনাকে যাওয়ার জন্য। যাই বাদশাহ জুলকারনাইনে আসছেন, আসি দেখে যে ঘটনা সত্য। এরপরে বুড়ারে কইল, আপনি আসেন, আপনাকে আমি এ পৃথিবীর অর্ধেক দান করব। তোমাদের মতো দুনিয়াদারের নমিনেশন আমার দরকার নেই, আপনাকে আমি প্রধানমন্ত্রী বানাবো। আমার এই সমস্ত প্রধানমন্ত্রী হলদান অতিথি বাউস মেহমানের দরকার নেই, আমরা যেমনি আছি আল্লাহর আবাদত করি, কোনো রকমে এই শাকসবজি খাই জীবন বাঁচাইতেছি। তখন বাদশাহ জুলকারনাইন বললেন, ও বুড়ো, আপনাকে অনেক মায়া লাগে, আপনি দয়া করে আমাকে কিছু নসিহা করেন, ওয়াজ করেন। তো বুড়িয়া কইল, বাদশাহ জুলকারনাইন আপনি একটু বসেন, আমি আপনারা ওয়াজ করতেছি বইয়া। বুড়িয়া যাইয়া লাড়িয়েছি না, হাতের লাড়িয়েছি না, বুড়িয়া হাতের লাড়ি পাতি ঘরের পিছনে গেছে। কোথায়? কথা কো, ঘরের পিছনে যায়, এভাবে মাথার খুলি একটা আনছে, খুলি আনি টেবিলে রাখছে। আসি লাড়ি বাতি বুড়িয়া জুলকারনাইন, জাহাবনা আপনি তো সারা পৃথিবীর ওয়ার্ল্ড খেলার, হ্যাঁ এটা কি? ওইটা তো মানুষের মাথার খুলি। তা মানুষ কর, এটা হচ্ছে আপনার আগের 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 রাজা, 5 নম্বর রাজার মাথার খুলি। আফসারি যখন মারা যাবে কবরে, আর নেম প্লেট লেখা থাকবে না আফসারি, পিছনে খুলি, এন্দে খুলি, মাথাইটা হাঁক, চকিটা এভাবে হাঁক, এইভাবে গালিটা কিছু হ্যাঁ কথা হলে ওয়াজ সাজছে কনা সারে না, একটু বসে, আপনারা আরো কত ওয়াজ করবো। বুড়িটা আবার কাটতে কাটতে যায়, বুড়া মানুষ তো, আবার খুলি একটা আনছে, কি আজিমপুর গোরস্থান থেকে, শহীদ বুদ্ধিজীবী গোরস্থান থেকে, আমি এটার ভাষে দিয়ে রাখছি। সাহাবানা এটা চিনছেন, এটাকে? ওইটাও তো মানুষের খুলি একটা, তার মেয়া খুলি কর। এটা হচ্ছে এই রাজার ফরের 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 রাজার মাথার খুলি। কয়টা কার মাথা? কয়টা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা। বাংলাদেশ তো জেট বিমানে গেলে 5 মিনিটে শেষ, আর বাদশাহ জুলকারনাইনের এই জগতে সারা পৃথিবীর বাদশা। রাশিয়া 18 ঘন্টা সূর্য ডুবে, তো বাংলাদেশ তো মাত্র ডিসি বিমানে মাত্র 16 মিনিট। কত হেডো মারছে, বাম্পার লস। কয়টা কার মাথা? কয়টা আমার মাথা। তোমার মাথা এটাও এই 2 রাজার মাথার খুলির মতো হবে। যেভাবে তাদের মাথার ভিতরে দুনিয়া ছিল, নেতৃত্ব ছিল, মাথা এগুলা ছিদ্র হয়ে গেছে, তোমার মাথা এরও মরণের পর ছিদ্র হয়ে গেছে। এ মাথা থেকে দুনিয়া কিছু ডিলিট করে আখেরাত ডাউনলোড করো, আখেরাত ডাউনলোড করো। আমাদের প্রত্যেকের মাথার ভিতরে দুনিয়া দুনিয়া রে, ঠিক না? প্রত্যেকটা মানুষের মাথার ভিতরে দুনিয়া গিজ গিজ করতেছে। ফাড়াইয়া লাইব মাথা তোদের। 1000 কোটি মানুষ আল্লাহরে পাত্তাও দিতেছে না এই গ্রহে। এই জন্য রব খেপে গেছে। যুদ্ধ তো আল্লাহর হুকুমে হয়, ঘটনা ঘটা আলাইব। ফুঁড়িরা তো ওয়াল আটকে গেছে এখন আমেরিকা, প্রস্তাব দিতেছে বইও কটা কি এর বইও, ক্ষতিপূরণ আঙ্গরে দিয়ে দাও। ক্ষতিপূরণ কি সম্ভব? তাদের সিরিয়াল 1 থেকে 10 পর্যন্ত রোল নম্বরে তাদের সবগুলো নেতৃবৃন্দকে মেরে ফেলছে। আমাদের দেশের রাজারে মারলে আঙ্গ কত মনটা চলতেছে যে দলে করি, কিন্তু আমাদের রাজাকে যদি বহির্বিশ্বের কোনো শক্তি অন্যায়ভাবে যদি মারে, আমরা কি ঠিক থাকবো? এই ইরান মারমুখী ভাবে আছে, মাল দিতে আছে চীন আর রাশিয়া। শেষ আর কি দুনিয়া, তাগো গুতির কারণে শেষ। আমরা শেষ। উত্তরণের পথ, মাথা থেকে দুনিয়া কিছু ডিলিট করে, 10-20 মিনিট আখেরাত ডাউনলোড করে। তোদের প্রত্যেকের মাথার ভিত্তে, যুবকের মাথার ভিত্তে ফেসবুক, ঘুমোতে উড়িয়ে এত শুধু ফেসবুক ঠেলে। ওই নদীর পাড়ে এখানে বসি বসি চায়, আসরে পরে সবুজা সাগর গা রন্যা সমন্যা ইজ্ঞা ল্যাংটা ছবি যায়, ইজ্ঞার দেয়া পারি 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 পারি
অথচ তোকে আল্লাহ ভিডিও দেখাচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে, বান্দা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, এটা রিফিন না, তোরে আমি হুরিনের সাথে আমি বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ, আরো জোরে 12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে পড়াবে।